Assalamu alaikum, dear learners. How are you? I am fine by the grace of Almighty Allah. I am hopeful you are all well by the grace of Almighty Allah. Now I am going to discuss about the transformation of sentence assertive to interrogative. Okay, let's us enjoy the class. আমরা fourth week অর্থাৎ চতুর্থ সপ্তাহে আমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া আছে। সেই অ্যাসাইনমেন্ট হলো আমাদের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ইউনিট 7 অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমি প্রিভিয়াস ক্লাসে গত ক্লাসগুলোতে অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপর আমি আলোচনা করেছি এবং আমি একটা ক্লাসও দিয়েছিলাম। যেহেতু আমাদের এটা চতুর্থ অ্যাসাইনমেন্ট হিসেবে আমাদের এই টপিকটা দেওয়া আছে, তাই আমি আবার এই টপিকের উপর একটি ডেমো ক্লাস দিচ্ছি যাতে তোমরা সুন্দরভাবে তোমাদের অ্যাসাইনমেন্টটা করতে পারো। আমাদের ক্লাসটা হলো অষ্টম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাস, সাথে এটার সাথে প্যারাগ্রাফও জড়িত আছে। তাহলে আমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টটা হলো আমাদের কি, এখানে আমরা যে বই আছে ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, আমাদের যে টেক্সটুয়াল বইটা আছে, বোর্ড বইটা, সরকার আমাদের যে বইটা দিয়েছিল সেই বইটা আমরা অনেকে আসলে এগুলো খুঁজে পাচ্ছি না, পার্ট বই দেখছি। সেটা হলো আমার গ্রামার বইয়ের ইউনিট 7 সেন্টেন্স পার্ট, সেটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আর আমাদের টপিক বিষয় হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমাদের অ্যাসাইনমেন্ট হবে ফোর্থ উইকের। আমরা এটা তার উপরে একটা ডেমো ক্লাস দিচ্ছি, এটা ক্লাস 8 এটার সাথে একটা প্যারাগ্রাফও আমাদের জড়িত আছে। চলো আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করি। আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কয়ভাবে শুরু হতে পারে? ইন্টারোগেটিভ সেন্টেন্স মূলত 3 ভাবে শুরু হতে পারে। সেটা হলো আমরা কীভাবে বুঝবো? 1 নাম্বার, অক্সিলারি ভাব দ্বারা। অক্সিলারি ভাব দ্বারা। 2 নম্বর দেখো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। 3 নম্বর দেখো ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন দ্বারা। তাহলে আমাদের পুরোতে আমাদের যে ইউনিট 7 দেওয়া আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই ফরম্যাটগুলো আমাদের দেওয়া আছে। সেটা হলো আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের কীভাবে শুরু করতে হবে। আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ন্যাচারালি যেটা শুরু করবো সেটা হলো অক্সিলারি ভাব দ্বারা। অক্সিলারি ভাব দ্বারা। 2 নম্বরে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। 3 নম্বরে ট্যাগ কোশ্চেন দ্বারা। এই তিনটা ফরম্যাটে আমরা সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স কী করি, তৈরি করে থাকি বা আমরা গঠন করে থাকি। অক্সিলারি ভাব আমরা জানি, অক্সিলারি ভাব 4 প্রকার। অক্সিলারি ভাব 4 প্রকার: টু বি ভাব, টু ডু ভাব, টু হ্যাভ ভাব, মডালস। আর ডব্লিউএস ওয়ার্ডগুলো আমরা সবাই জানি থেকে যেসব প্রনাউনের শুরুতে ডব্লিউএস আছে সেগুলো আমরা ডব্লিউএস ওয়ার্ড বা ডব্লিউএস কোশ্চেন হিসেবে আমরা জেনে থাকি। যেমন হু, হুম, হুইজ, হোয়ার, হোয়েন, হোয়াই, হুজ, এটসেট্রা, এগুলো আমাদের ডব্লিউএস। আর ট্যাগ কোশ্চেন আমরা জিনিসটা আসলে নতুন, আমরা বিশেষ করে নেক্সট ক্লাসের পরবর্তী ক্লাসে 9 গেলে বিশদ আলোচনা হবে। সেন্টেন্সের শেষে আমরা যদি সেন্টেন্সটা আমার অ্যাফার্মেটিভ হয় তাহলে আমার ট্যাগ কোশ্চেনটা কীভাবে করবো? নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ হবে। আর ট্যাগ কোশ্চেনটা যদি প্রদত্ত সেন্টেন্সটা যদি আমার নেগেটিভ হয়, ট্যাগ কোশ্চেন আমি অ্যাফার্মেটিভ প্লাস ইন্টারোগেটিভ করবো। অর্থাৎ সোজা কথা হলো আমার প্রদত্ত সেন্টেন্সে যদি আমার নট না থাকে, ট্যাগ কোশ্চেনে আমি অক্সিলারি ভার্বের সাথে একটা নট যুক্ত করব। আর প্রদত্ত সেন্টেন্সে নট থাকলে আমি ট্যাগ কোশ্চেনে অক্সিলারি ভার্বটা শুধু ব্যবহার করব, কোনো নট ব্যবহার করব না। সেখানে আমরা সাধারণত ট্যাগ কোশ্চেনের ফর্মটা ব্যবহার করি। এই 3টা ফর্ম। এখন যেহেতু আমাদের টপিক বিষয় হলো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেটা হলো অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, আমরা ওই দিকে চলে যাচ্ছি। আমাদের আলোচনার বিষয় কি? আমাদের যে অ্যাসাইনমেন্ট, সেই অ্যাসাইনমেন্ট আমাদের দেওয়া আছে। অ্যাসাইনমেন্টে দেওয়া আছে আমাদের চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্স হলো আমাদের কি? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। সেটা হলো আমাদের কি? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমি এই রুলগুলো নিয়ে একটু আলোচনা করবো। প্রিভিয়াস ক্লাসে আমি আলোচনা করেছিলাম, যেহেতু তোমাদের সামনে ফোর্থ অ্যাসাইনমেন্ট, তোমরা এটা সম্পূর্ণ করতে হবে। অনেকের সমস্যা ফিল করতেছে, কীভাবে করবো বুঝতে পারতেছো না। আমি সেই জন্য ওইটার ঘরে ডেমো ক্লাস দিচ্ছি। আশা করি তোমরা ক্লাসটা ভালো করে ফলো করলে তোমাদের অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে তোমরা লিখতে পারবা। ওকে, আমরা চলে যাই। আমরা কিছু রুল আসে অ্যাসাইনমেন্ট থেকে। আমাদের যেহেতু অ্যাসাইনমেন্ট টপিক বিষয়গুলো আমাদের কি? অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিছু রুল নিয়ে একটু আলোচনা করব। 1 নম্বর দেখো রুল হলো, 1 নম্বর রুলটা হলো আমাদের প্রদত্ত সেন্টেন্সটি যদি আমার কি হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমি কী করবো? ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করবো। কী করবো? আমার প্রদত্ত সেন্টেন্সটি যদি আমার কি হয়, অ্যাফার্মেটিভ হয়, যখন আমি ইন্টারোগেটিভ করবো সেটাকে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ করবো। এখন দেখো প্রদত্ত সেন্টেন্সটি আমার কী হলো, যদি যেমন হি গোজ
টু স্কুল। দেখো হি গোজ টু স্কুল। তারপর দেখো ইউ উইল রাইট এ লেটার। হ্যাঁ, তারপর দেখো she did the। এখানে বেসিক মূলত একটা দেখো এরকম যত আমার বিশেষ করে ইংরেজি ভাষা আমার ইংলিশ ল্যাঙ্গুয়েজে যত ধরনের আমার অ্যাসার্টিভ সেন্টেন্স বিশেষ করে আমার যদি প্রদত্ত সেন্টেন্সটা আমার কি হয় নেগেটিভ হয় অ্যাফার্মেটিভ হয়, প্রদত্ত সেন্টেন্সটা আমার যদি অ্যাফার্মেটিভ হয় আমি যখন ইন্টারেটিভ করব তাহলে সেটাকে কি করব নেগেটিভ প্লাস ইন্টারেটিভ আমাদের করতে হবে। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি ব্যবহার করব ডু ডাজ ব্যবহার করব, ডু ডাজ ব্যবহার করব। ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি ব্যবহার করব ডিড ব্যবহার করব। যখন আমরা ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকবে তখন আমরা ডাজ ব্যবহার করব ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, আর ভার্বের সাথে অ্যাজ বাই এস না থাকলে আমরা ডু ব্যবহার করব। যখন আমরা ডাজ ব্যবহার করব ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকবে না। যখন আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডিড ব্যবহার করব তখন ভার্বটা সাধারণত ডিড ব্যবহার করলে প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। এলো দেখো তাহলে হি গোজ টু স্কুল, সে স্কুলে যাচ্ছে। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভ করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হলো আমাদের কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দিস সেন্টেন্স উইচ আস্ক সামথিং অ্যাবাউট এ পারসন অর এ থিং অর এন অ্যানিমাল অর এ প্লেস অর এ সাবস্টেন্স ইজ কল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা প্রাণী সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞেস করা বোঝায় সেটা হলো আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা সেই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে আমাদের এখানে হলো টাস্ক ফরমেশন অফ সেন্টেন্স অর্থাৎ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। দেখো দেয়ার ইজ নো চেঞ্জিং অফ দ্য মিনিং অফ এ সেন্টেন্স, it is called task formation of sentence. There is no changing of the meaning of a sentence, it is called task formation of sentence. যে সেন্টেন্স বা বাক্য গঠনের সাথে সাথে অর্থের পরিবর্তন হয় না, পূর্বের অর্থটাই ঘুরে ফিরে প্রকাশ পায়, সেটাকে আমরা সাধারণত ন্যাচারালি টাস্ক ফরমেশন অফ সেন্টেন্স হিসেবে জেনে থাকি। আগের অর্থে কোনো ধরনের পরিবর্তন হবে না। তাহলে দেখো আমরা কি দাঁড়াচ্ছে, হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়। তাহলে আমরা এটাকে যদি নেগেটিভ প্লাস ইন্টারেটিভ করি অর্থাৎ আমরা যদি ইন্টারেটিভ সেন্টেন্সে রূপান্তর করি, রুলটা হলো প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হলে তাহলে ইন্টারেটিভ করার সময় সেটা নেগেটিভ প্লাস ইন্টারেটিভ করতে হবে। তাহলে একটা অক্সিলারি ভাব আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভাব দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ডু ডাজ ব্যবহার করব। ফার্স্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভাব দেওয়া নেই, সেক্ষেত্রে আমরা ডিড ব্যবহার করব। বাকিগুলো ন্যাচারালি প্রত্যেকটা টেন্সে অক্সিলারি ভাব দেওয়া থাকবে, হয়তো টু বি ভাব থাকতে পারে, টু হ্যাভ ভাব থাকতে পারে, মরালস থাকতে পারে। আসো তাহলে হি গোজ টু স্কুল আমরা কীভাবে এটাকে ইন্টারোগেটিভ করবো, আমরা করবো ডাজেন্ট হি গো টু স্কুল, ডাজেন্ট হি গো টু, ডাজেন্ট হি গো টু স্কুল। দেখো পরের সেন্টেন্সটা দেখো, ইউ উইল রাইট এ লেটার। দেখো এখানে একটা অক্সিলারি ভাব দেওয়া আছে, এখানে একটা অক্সিলারি ভাব দেওয়া আছে। আমরা কি করবো এই অক্সিলারি ভাব নট ইউজ করবো। আমরা জানি উইলের সাথে নট যোগ করলে কি হয় ওন্ট হয়। তাহলে কি ইউ উইল রাইট এ লেটার যদি আমরা ইন্টারোগেটিভ করে সেন্টেন্স তৈরি করি তাহলে কি হবে ইউ ওন্ট ইউ রাইট এ লেটার, ওন্ট ইউ রাইট এ লেটার। তারপর দেখো শি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটি করেছিল। যদি আমরা সেটা টাস্ক ফরমেশন অফ সেন্টেন্স আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে সেটাকে আমরা কিভাবে করবো, তাহলে এবার ডিডেন্ট। দেখো ডিডেন্ট শি, ডিড ব্যবহার করার সাথে এখানে যে ভার্বটা পাস্ট ফর্ম দেওয়া আছে সেটা কি হয়ে যাবে প্রেজেন্ট ফর্ম। ডিডেন্ট শি ডু দ্য ওয়ার্ক। তাহলে এলে দেখো আমাদের একটা রুল। নেক্সট আমরা রুলটা নিয়ে আলোচনা করি। যদি প্রদত্ত সেন্টেন্সটা আমার কি হয় নেগেটিভ হয় তাহলে আমি যখন ইন্টারোগেটিভ করব তখন কি করতে হবে আমাকে অ্যাফার্মেটিভ প্লাস ইন্টারোগেটিভ করতে হবে। প্রদত্ত সেন্টেন্সটা যদি আমার নেগেটিভ হয়, নট জাতীয় কোনো শব্দ থাকে, যদি সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করি তাহলে কি দাঁড়াবে সেটা আমরা কি করব, অর্থাৎ আমরা ইন্টারোগেটিভ করার সময় আর নট আমরা ব্যবহার করব না। যেমন দেখো হি ডাজেন্ট read a book। দেখো he doesn't read a book। দেখো I shan't come here। এই দুটো সেন্টেন্স দেখো, তাহলে দুটো সেন্টেন্সে দেখো নেগেটিভ সেন্টেন্স, এখানে নট শব্দ আছে। তো আমাদের রুলটা হলো প্রদত্ত সেন্টেন্সটা যদি আমার নেগেটিভ হয় অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি আমার নেগেটিভ হয় তাহলে আমি ইন্টারোগেটিভ যখন করবো তাহলে অ্যাফার্মেটিভ প্লাস ইন্টারোগেটিভ করবো, অর্থাৎ আমাকে আর নট ইন্টারোগেটিভ করার সময় নট আর ব্যবহার করা যাবে না। এখন আমি এই সেন্টেন্সটা কীভাবে করবো দেখো, আমি লিখবো ডাজ হি রিড এ বুক, সে কি বইটি পড়ে, সে কি একটি বই পড়ে। এখন দেখো
এরপর এই সেন্টেন্সের সাথে এটাও চলে আসে দেখো, তাহলে কি হবো, শ্যাল শান্ট নটটা বাদ যাবো, শ্যাল আই কাম হিয়ার, শ্যাল আই কাম হিয়ার। দেখো এই যে এখানে ন্যাচারালি দুটো ইম্পর্টেন্ট রুল আমরা এটা আলোচনা করলাম। দেখো আমার পরের রুল নিয়ে আলোচনা করি। পরের রুল দেখো, আমরা জানি সেন্টেন্সের শুরুতে যদি আমার কি থাকে, এভরি থাকে, অল থাকে, প্লাস এ থাকে, এরপরে যদি আমার নাউন থাকে, নাউন নাউন হ্যাঁ নাউন থাকে, তাহলে আমি কি করব, এটাকে এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে এই সেন্টেন্স আমরা এটা লিখি, এভরি ম্যান লাভস ফ্লাওয়ার্স। দেখো এভরি ম্যান লাভস ফ্লাওয়ার্স, এই সেন্টেন্সটা আমরা করি। দেখো আরটা দেখো, এটাকে আমরা কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব। তাহলে আমাদের সেন্টেন্সের শুরুতে এভরি ম্যান লাভ ফ্লাওয়ার্স, এভরি ম্যান লাভস ফ্লাওয়ার্স। তাহলে দেখো, তাহলে প্রত্যেক মানুষই কি করে, হ্যাঁ ফুলকে ভালোবাসে। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করার সময় একটা ইজ দেয়ার আনতে হবে, ইজ দেয়ার এনি ম্যান, ইজ দেয়ার এনি ম্যান, এটা আমাকে ইজ দেয়ার এনি আনতে হবে। তারপরে এভরির পরে বা অলের পরে এর পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা ইউজ করতে হবে, ইজ দেয়ার এনি ম্যান হু, একটা ডাজেন্ট আনতে হবে, ডাজেন্ট, ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স, ইজ দেয়ার এনি ম্যান হু ডাজেন্ট লাভ ফ্লাওয়ার্স। থেকে এই রুলটা আমাদের হয়ে গেল। আমরা নেক্সট রুল নিয়ে একটু আলোচনা করি, নেক্সট রুলটা নিয়ে একটু আলোচনা করি। নেক্সট রুলটা হলো, যদি আমার ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ সোজা কথা অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে যদি এভরিবডি এভরিওয়ান থাকে, এভরিবডি দেখো এভরিবডি অথবা এভরিওয়ান থাকে, কি থাকে, এভরিবডি ইন লাইফ। তাহলে কি দাঁড়াচ্ছে, এভরিবডি বা এভরিওয়ান থাকলে আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করব তখন একটা হু ব্যবহার করব। যদি ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস থাকে সেই ক্ষেত্রে আমরা ডাজেন্ট ব্যবহার করব। আর যদি আমার সেটাকে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকে ডিডেন্ট ব্যবহার করব। যদি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে আমরা তারপরে একটা নট যুক্ত করে সেন্টেন্সটা আমরা বাকি অংশ লিখে অ্যাট দ্য এন্ডিং অফ দ্য সেন্টেন্স আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করব। এই এখানে একটা রুল। পরের আমরা রুলটা দেখো আলোচনা করি। দেখো যদি আমার এই সেন্টেন্সের জন্য আমাদের ইম্পর্টেন্ট, যদি আমাদের সেন্টেন্সের শুরুতে নাম থাকে, তাহলে আমরা ইন্টারোগেট করার সময় শুধু নো বডি নো ওয়ান নান স্থলে আমরা কি লিখে দিব, হু লিখে দিব। এই হু লিখে আমরা সেন্টেন্সের বাকি অংশটা লিখে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করে ফেলতে পারবো। তাহলে দেখো আমরা নো বডি বিলিভস এ লায়ার, দেখো নো বডি বিলিভস এ লায়ার। আমরা এই নো বডি জায়গা হু লিখে দেবো, বাকিটা যেভাবে আছে কোনো সমস্যা নেই, হু যেভাবে আছে, হু বিলিভস এ
লায়ার। দেখো তাহলে কি দাঁড়াচ্ছে, নোবডির জায়গা নোবডি, নো ওয়ান, নানের জায়গাতে আমরা কি লিখবো, আমরা একটা হু লিখবো। তারপর আমি কি করবো, ঠিক হু লিখে সেন্টেন্সের বাকি অংশটা লিখে দেবো এবং সেন্টেন্সের শেষে আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করবো। তাহলে নোবডি বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার, নান ক্যান ডু ইট, হু ক্যান ডু ইট। এই হলো আমাদের একটা রুল। আমরা আরেকটা রুল নিয়ে আলোচনা করি। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আমার কি থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার থাকলে আমরা এভার ব্যবহার করি। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন আমরা নেভার থাকবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করার সময় আমরা কি ব্যবহার করব, এভার ব্যবহার করব। নাথিং থাকলে দেখো নাথিং, নাথিং থাকলে এনিথিং ব্যবহার করব, নাথিং থাকলে এনিথিং ব্যবহার করব। তাহলে নেভার থাকলে এভার, নাথিং থাকলে এনিথিং। দেখো আই হ্যাভ নেভার seen it, I have never seen it। তাহলে আমি কি করবো, দেখো হ্যাভটা আগে নিয়ে আসবো, হ্যাভ আই, এই নেভারের জায়গায় এভার, হ্যাভ আই এভার seen it। যদি আমার নাথিং থাকে তাহলে কি করব, নাথিং থাকলে আমি এনিথিং ব্যবহার করব। দেয়ার ইজ নাথিং টু সে, দেয়ার, দেখো দেয়ার ইজ নাথিং টু ডু। দেখো এই সেন্টেন্সটা আমরা করব। তাহলে ইজটা আমার সাবজেক্ট আগে চলে আসবে, ইজ দেয়ার এনিথিং টু ডু। আসো আমরা এখন টেক্সচুয়াল বই, আমাদের যে ইউনিট 7 এ কিছু এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো আমাদের কি করতে হবে, এই এক্সারসাইজগুলোকে আমরা অ্যাসাইনমেন্ট হিসেবে আমরা কি করব, আমাদের অ্যাসাইনমেন্টে সেগুলো আমরা লিখব। প্রথম সেন্টেন্সে দেখো ইট ওয়াজ এ গ্রেট সাইট। এখন দেখো এটা আমার প্রাইমারি সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে রূপান্তর করবে। দেখো তাহলে ওয়াজন্ট ইট এ গ্রেট সাইট। তারপর দেখো নো ওয়ান ক্যান টলারেট দিস। হ্যাঁ, এখন নো ওয়ানের জায়গাতে এই রুলটা আমি আলোচনা করছি, নো ওয়ানের জায়গাতে আমরা কি লিখে দিব, হু ক্যান টলারেট দিস। তারপর দেখো নোবডি স্যালিউটস দ্য সেটিং সান। দেখো নোবডির জায়গাতে আমরা কি লিখবো, নোবডির জায়গাতে আমরা হু লিখে দিব, বাকিটা এক্সাক্ট আগের রুল আমি আলোচনা করছি। গালিভার কুড হিয়ার দিস ওয়াজ টিকিং, দেখো টিকিং ইন হিজ পকেট। তাহলে আমাদের এখানে অক্সিলিয়ারি ভার্ব দেওয়া আছে, কুড দেওয়া আছে, কুড আমি সাবজেক্ট আগে নিয়ে যাব, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কুডের সাথে একটা নট যুক্ত করব, কুডন্ট গালিভার হিয়ার হিজ ওয়াজ টিকিং ইন হিজ পকেট। তারপর দেখো 6 নম্বর সেন্টেন্সে দেখো ইট ইজ ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। দেখো তো আমরা ইজ সাবজেক্ট আগে নিয়ে যাব, ইজেন্ট ইট ইউজলেস টু ক্রাই ওভার স্পিল্ড মিল্ক। 8 নম্বর সেন্টেন্স দেখো দ্য বিউটি অফ নেচার ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। তাহলে আমরা দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইজ সাবজেক্ট আগে নিয়ে যাব, তার সাথে একটা নট যুক্ত করব, ইজেন্ট দ্য বিউটি অফ নেচার বিয়ন্ড ডেসক্রিপশন। এভরিবডি হ্যাজ হিয়ার্ড অফ হিজ ডারউইন, হ্যাজ হিয়ার্ড অফ ডারউইন। দেখো তাহলে আমরা হ্যাজের সাথে একটা নট যুক্ত করে দেবো, এভরিবডি আছে, তাহলে আমরা কি লিখবো, হু ডাজেন্ট। দেখো আমরা কি লিখবো, হু ডাজেন্ট হ্যাভ হিয়ার্ড অফ ডারউইন। হু ডাজেন্ট হ্যাভ, আমরা ডাজের পরে সাধারণত হ্যাজ থাকলে আমরা সেটা কি হয়ে যাবে, হ্যাজ হয়ে যাবে। তাহলে হু ডাজেন্ট হ্যাভ হিয়ার্ড অফ ডারউইন। তারপর দেখো হি হ্যাজ হিজ ডিনার এট 7 এভরি ইভিনিং। দেখো তাহলে হ্যাজ দ্য সাবজেক্ট আগে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাজ দ্য সাবজেক্ট আগে নিয়ে যাব, তার সাথে একটা নট যুক্ত করব, হ্যাজেন্ট হি হিজ ডিনার এট 7 এভরি মর্নিং এভরি ইভিনিং। তারপর দেখো আই টোল্ড হিম টু প্র্যাকটিস রেগুলারলি। দেখো এটা ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আমাকে কি করতে হবে, ডিড আনতে হবে, ডিডের সাথে একটা নট যুক্ত করতে হবে, ডিডেন্ট আই টেল হিম টু প্র্যাকটিস রেগুলারলি। তারপর দেখো 12 নম্বর ভার্সু হ্যাজ ইটস ওন রেওয়ার্ড। আমরা কি লিখবো, আমরা হ্যাজেন্ট লিখতে পারি, হ্যাজেন্ট ভার্সু, দেখো হ্যাজেন্ট ভার্সু ইটস ওন রেওয়ার্ড। তাহলে দেখো এখানে আমাদের টপিক দেওয়া আছে, আমাদের যদি উল্লেখ দেওয়া আছে 143 পৃষ্ঠা। আমরা যখন অ্যাসাইনমেন্ট করতে যাবো 143 পৃষ্ঠা, এই যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো আমরা অ্যাসাইনমেন্ট হিসাবে আমাদের খাতায় লিখবো, সুন্দরভাবে উত্তর সহ লিখবো আমরা। আরেকটা আমাদের প্যারাগ্রাফ দেওয়া আছে, প্যারাগ্রাফে তোমাদের বলা আছে ভিজিট টু এ প্লেস, সে ধরো ভিজিট টু সোনারগাঁও, ভিজিট টু কক্সবাজার, এরকম যে কোনো একটা তুমি
পরিদর্শন করেছো, দেখেছো। দি প্লেস হোয়ার ইউ হ্যাভ ভিজিটেড, দি প্লেস হোয়ার ইউ হ্যাভ ভিজিটেড, অর্থাৎ যে কোনো একটা স্থান তুমি কি পরিদর্শন করেছো, ওই স্থানটা সম্পর্কে তুমি কি করবা, যে কোশ্চানগুলো দেওয়া আছে ওই কোশ্চানের আলোকে তুমি উত্তরটা সুন্দরভাবে সেট আপ করবা, অর্থাৎ একটা প্যারাগ্রাফ হিসেবে তোমাকে একটা অনুচ্ছেদ তোমাকে লিখতে হবে। কোশ্চানগুলো তোমাকে ভালো করে ফলো করতে হবে যাতে কোশ্চানের আলোকে তুমি প্যারাগ্রাফটা লিখতে পারো। এখানে বলছে ইউ হ্যাভ ভিজিটেড লাস্ট ইয়ার, ইউ হ্যাভ ভিজিটেড লাস্ট ইয়ার, যে কোনো একটা স্থান হতে পারে, সেটা সোনারগাঁও হতে পারে, ঢাকা হতে পারে, এটা কক্সবাজার হতে পারে, যে একটা স্থান হতে পারে, যে কোনো একটা জায়গায় তুমি পরিদর্শন করতে গেছো, বেড়াতে গেছো, ওই স্থানটা সম্পর্কে তুমি প্রশ্নের আলোকে তুমি উত্তরটা সুন্দরভাবে লিখে অ্যাসাইনমেন্ট দিলে আশা করি তোমাদের বেশি একটা সমস্যা হবে না। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমরা ক্লাসটা ভালো করে ফলো করছো এবং বইটাও, যে বইয়ের এক্সারসাইজগুলো, বই রুলগুলো একটু ভালো করে দেখবা, তাহলে তোমাদের আর অ্যাসাইনমেন্ট তৈরি করতে সমস্যা হবে না। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।